আপনার সমাজের মধ্যে কেউ নাই ইমানদার আপনি ছাড়া, আপনি কি করবেন? তাদের সাথে ভেসে যাবেন? আপনি কি বলবেন সবাই বলে তাই বলি, সবাই চলে তাই চলি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন গোটা জাতির মধ্যে একা। ইব্রাহিম আলাইহিস সালাম লড়াই করেছেন, একা ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উম্মাহ বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একা। অর্থাৎ ওনার মনোবল ভেঙে যায়নি কখনো, উনি কখনো বিচলিত হননি, উনি কখনো মনে করেন নাই যে আমি যেই সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যে অঞ্চলের মধ্যে, যে পরিবারের মধ্যে আছি, আমার মানুষগুলো তো ইমানদার না, তাহলে আমি কি করবো একা থেকে, ধর আমিও তাদের সাথে চলে যাই। না, এটা হয় নাই। উনি প্রমাণ করেছেন তুমি যদি একা হও, একাই তুমি ইমানের পথে চলবে। এটা হলো ইমান আপনার কাছে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে মানুষ করে ঈমান দিয়ে পাঠিয়েছেন। আমরা মানুষ হতাম, যদি ঈমান না থাকতো তাহলে এই মনুষ্যত্বের কোনো মূল্য আমাদের থাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হবার পাশাপাশি আমাদেরকে ঈমানের সম্পদ দান করেই আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। এই জন্য রব্বুল আলামিনের কাছে আমরা আবারও কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। যে কারণে ঈমান কি জিনিস, ঈমানের সম্পদ কত বড় সম্পদ, এই বিষয়গুলো নিয়ে আমরা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করে আসছিলাম। এর মধ্যে ঈমান কি এবং ঈমানের শাখা প্রশাখা, সেই সাথে ঈমান গ্রহণযোগ্য হওয়ার জন্য কয়টা শর্ত, কালিমার শর্ত কি, তারপরে আরকানুল ঈমান কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনেছি ইতিপূর্বে। এবং আমার আলোচনা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল যে আপনি যখন আরকানুল ঈমান অর্থাৎ ঈমানের মূল ভিত্তিগুলো যখন আপনি অর্জন করবেন, আল্লাহ তাআলা যেই যেই বিষয়ের উপর আপনাকে বিশ্বাস রাখতে বলেছেন, এবং সেই বিশ্বাসটা কেবল মনের বিশ্বাস নয়, সেই বিশ্বাস থাকবে মনে, বিশ্বাসের বাস্তবায়ন থাকবে কর্মে, এবং সেই সাথে আপনার জবানেও সেটা উচ্চারিত হতে হবে। এই তিনটি বিষয়ের সমন্বয় মূলত ঈমান। এবং সেই ঈমান আপনাকে 6টা বিষয়ের উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। সেটা নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা শেষ করেছিলাম। সবশেষে আমি যেই কথা বলেছিলাম যে আপনি যখন মনে করবেন যে আমার ভেতরে ঈমান এসছে বা আমি মুমিন হতে চলেছি, তখনই ঈমানের কিছু দাবি আপনার সামনে চলে আসবে। অর্থাৎ ঈমানদার যদি আপনি নিজেকে দাবি করেন, আপনি যদি নিজেকে মুমিন দাবি করতে চান, তাহলে আপনার সামনে একটা রাস্তা তৈরি হবে। ওই রাস্তায় নানা ধরনের বিষয় আপনার সামনে আসবে। ওই রাস্তাটা আপনি কিভাবে হাঁটবেন, কিভাবে ওই রাস্তাটা অতিক্রম করবেন, এটা আল্লাহ তাআলা আপনাকে বলে দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যখনই আমরা নিজেদেরকে মুমিন দাবি করব, তখন এমন এমন কিছু বিষয় আমাদের সামনে আসবে। কখনো হতে পারে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, আবার কখনো হতে পারে শয়তানের পক্ষ থেকে ফিতনা। তো পরীক্ষা হোক আর ফিতনা হোক, যে অবস্থাই হোক, কি কি হতে পারে এবং আপনার কতটুকু ত্যাগ স্বীকার করা লাগতে পারে, এবং সেটাই যে আপনার কাছে ঈমানের দাবি, এটাই আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এটা আমাদের জন্য খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় আমাদের জীবনের জন্য এবং জীবনের পরের জীবনের জন্য। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার আমার ঈমানের মধ্যে যদি কোনো ধরনের ভাইরাস প্রবেশ করে, তাহলেই সেই ভাইরাসের নাম হলো শিরক। ঈমানকে যে ভাইরাস নষ্ট করে, সেই ভাইরাসের নাম কি? শিরক। তার মানে ঈমানের মধ্যে যদি খালাত মালাত তৈরি হয়, আপনি শিরকে নিমজ্জিত হবেন। আপনার আমার জন্য তখন জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি কারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, সেই সুন্নাহর আমলের মধ্যে যদি কোনো ভাইরাস প্রবেশ করে, তাহলে সেটার নাম হলো বিদআহ। সেই ভাইরাসের নাম কি? বিদআহ। ঈমান বা তাওহীদের মধ্যে ভাইরাস ঢুকলে সেটা হলো শিরক হবে, আর সুন্নাহর মধ্যে ভাইরাস ঢুকলে সেটা হলো বিদআত হবে। এবং দুইটাই আমাদের জন্য ভয়াবহ। এই দুটো বিষয় থেকে আমাদের সব সময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে।
তো বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এটা বললেই হবে না, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা অবশ্যই সেটা প্র্যাকটিস করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। তো এখন যদি আমরা দাবি করি যে হ্যাঁ আমি তো ঈমানদার, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আমি রাসূলের উপর ঈমান এনেছি, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাবের উপর ঈমান এনেছি, আমি ফেরেশতাগণের উপর ঈমান এনেছি, আমি আল্লাহ রব্বুল আলামিনের যত নাজিলকৃত কিতাব আছে সেটার উপর ঈমান এনেছি, আমি আখিরাতকে বিশ্বাস করি, এই কথাগুলো যখন আমরা বলবো, মনে প্রাণে বলবো, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসছে। সেই ঘোষণাটা কি? ঘোষণাটা হলো ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা যে নিজেদেরকে ঈমানদার দাবি করছো, তাহলে আসলেই তোমরা ঈমানদার কিনা তোমাদের ঈমানটাকে এবার যাচাই করো, কোষ্ঠী পাথরে যাচাই করো। কাদের কোষ্ঠী পাথরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ফাইন আমানু, যেভাবে সাহাবাই কেরাম আজমাইন ঈমান এনেছেন তাদের মতন করে যদি তারা ঈমান আনে, ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে হলো আমাদেরকে দেখতে হবে যে সাহাবাই কেরাম আজমাইন তারা কিভাবে ঈমান এনেছেন। যারা নবী ছিলেন, রসুল ছিলেন, শুহাদা সালেহ ছিলেন, তাদের ঈমানটা কেমন ছিল এবং তারা কি কি করেছেন, এই বিষয়ে কোরআনের অনেকগুলো আয়াত আছে। আমি সেখান থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। একটা হলো, প্রথমত আমাদেরকে প্রমাণ করে দিতে হবে আমার জীবনের সব কিছুর উপরে ঊর্ধ্বে যিনি আছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আলোচনা এর আগে আমি যেহেতু করেছি আর সেদিকে যাব না, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বরে বিষয় হলো যে আপনি যে কোনো অবস্থাতেই থাকুন না কেন, যে কোনো অবস্থায় থাকুন না কেন, মনোবল ভাঙা যাবে না। ঈমানদারের কখনো মনোবল ভাঙে না। তার কখনো মনের যে বিশ্বাস, যে শক্তি, ঈমানি শক্তি থেকে তিনি কখনো দূর হবেন না। যেমন কোরআনে কারীমের আয়াত আসছে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল মাআহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে কত নবীগণ ইতিপূর্বে তাদেরকে হত্যা করা হয়েছে। ওয়াকাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল মাআহু রিব্বিয়ুন কাসীর, এবং তাদের সাথে তাদের অনেক সহযোগী ছিলেন। অর্থাৎ নবী রসুলগণের সাথে তো কিছু না কিছু তাদের সাহাবা ছিলেন, সঙ্গী ছিলেন, সাথী ছিলেন, যারা তাদের কথা ঈমান এনেছিলেন। কিন্তু দেখেছেন যে তাদের ওই সময়ে ওই জাতির মধ্যে তাদের নবীকে হত্যা করে ফেলা হয়েছে। এখন তারা কি করেছেন? তারা কি দলবল ছেড়ে পালিয়েছেন? তারা কি ঈমান হারা হয়ে গিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় চলার পথে এই ভয়াবহ ঘটনা দেখার পরও তাদের এই বিষয়গুলো তাদেরকে ঈমান থেকে সরে যেতে নিরুৎসাহিত করেনি। ওয়ামা দাউফু, এবং তাদেরকে শক্তিহীন করেনি। ওয়ামা ইসতাকানু, তাদেরকে বিচলিতও করেনি। আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এই জন্য আল্লাহ তাআলা যারা ধৈর্য ধারণ করেন তাদেরকে ভালোবাসেন। এই আয়াত আমাদেরকে যে শিক্ষাটা দেয় যে আপনার ফ্যামিলির কেউ ঈমানের উপর নাই, আপনি চেষ্টা করার পরও, তা আপনি কি করবেন? তাদের সাথে হাত মেলাবেন, তাদের পথে হাঁটবেন না। আপনার সমাজের মধ্যে কেউ নাই ঈমানদার আপনি ছাড়া, আপনি কি করবেন? তাদের সাথে ভেসে যাবেন? আপনি কি বলবেন সবাই বলে তাই বলি, সবাই চলে তাই চলি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন গোটা জাতির মধ্যে একা। ইব্রাহিম আলাইহিস সালাম লড়াই করেছেন, একা ছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা উম্মাহ বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একা, অর্থাৎ ওনার মনোবল ভেঙে যায়নি কখনো, উনি কখনো বিচলিত হননি, উনি কখনো মনে করেন নাই যে আমি যেই সমাজের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যে অঞ্চলের মধ্যে, যে পরিবারের মধ্যে আছি, আমার মানুষগুলো তো ঈমানদার না, তাহলে আমি কি করব একা থেকে, ধুর আমিও তাদের সাথে চলে যাই। না, এটা হয় নাই। উনি প্রমাণ করেছেন তুমি যদি একা হও, একাই তুমি ঈমানের পথে চলবে। এটা হলো ঈমান আপনার কাছে চায়, আপনি কি তাই? এটা হলো প্রথম কথা। এরপরে যেটা বলবো সেটা হলো, দেখুন ঈমানের বিরুদ্ধ শক্তি যারা আছে তারা অনেকভাবে অনেক কিছু হতে পারে, তারা অনেক শক্তিধর হতে পারে, তারা আপনাকে আমাকে অনেকভাবে অনেক হুমকি ধামকি ইত্যাদি, এমনকি হত্যাও করতে পারে। আপনি ঈমানের পথে চলছেন বলে
আপনার আমার মান সম্মান ইজ্জত আবরু, আপনার আমার জীবন সব কিছু তারা শঙ্কার মধ্যে ফেলে দিতে পারে। কিন্তু আমরা কি করব? কোরআনে কারীমের আয়াত দেখুন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এখানে যে ঘটনাটা আসছে সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, ঘটনাটা হলো উহুদের যুদ্ধে যখন একটা পর্যায়ে কাফেররা পালিয়ে যায়, সবশেষে আবার তারা পালিয়ে গিয়েছিল। পালিয়ে গিয়ে তারা একটা বয়ান তৈরি করার চেষ্টা করেছিল, একটা রিউমার ছড়িয়ে দিয়েছিল সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যে। তারা বলার চেষ্টা করতো মুনাফিকদেরকে দিয়ে যে তোমরা জানো না মক্কার নেতারা আবার বিশাল বাহিনী নিয়ে আসছে তোমাদেরকে হত্যা করতে, তোমাদের উপর হামলা করতে। কোন অবস্থায় বলছে? যখন মুসলমানদের মধ্যে বড় বড় 70 জন মুজাহিদিন শহীদ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ব্যথিত হৃদয়ে সেই সময় দিনাতিপাত করছেন। এমতো অবস্থায় ওরা এই কথাগুলো বলে মুসলমানদের মনোবলটা ভেঙে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এখানে হয়েছে তার উল্টো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম। যখন তারা বলার চেষ্টা করলো যে কাফেররা কিন্তু বা মক্কার নেতারা তোমাদের বিরুদ্ধে বিশালভাবে লোকবল জড়ো করছে, ফাখশাউহুম, সুতরাং তাদের থেকে বেঁচে থাকো, ভয় করো তাদেরকে, সাবধানে থাকো। অর্থাৎ আপনি কোনো দিক দিয়ে যাচ্ছেন, আরেকজনকে বললেন ভাই এদিক দিয়ে যাচ্ছেন, একটু আগে ডাকাতি হয়েছে, সাবধানে যায়। তো উনি তখন চিন্তা করবে যে ওই রাস্তা দিয়ে যাবেন না ভিন্ন রাস্তা দিয়ে যাবেন। ওই সাবধানে যায় বলাতেই ভিতরে একটা কাঁপন তৈরি হয়। তো তারা এইভাবে মুসলমানদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা কি বলেছেন? ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে গেছে। তারা বলছে ধুর, এটা কোনো ব্যাপার হলো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই আমাদের উত্তম ওয়াকিল, অভিভাবক। সুতরাং পৃথিবীর যেই আসুক না কেন এটা আমরা কোনো তোয়াক্কা করি না। এই হলো ঈমানদার। ওই যে একটু আগে বললাম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, কেমন ঈমানদার হবেন, ঈমানের কোষ্ঠী পাথরটা কিভাবে ঝালাই করবেন আল্লাহ তাআলা বলেছেন সাহাবাদের কাছ থেকে শিখো। তো সাহাবাই কেরাম আজমাইন এই কাজটা করেছেন যে তাদের কখনো মনোবল ভাঙেননি, কোনো শক্তিকে তারা ভয় পাননি। আজকে আমরা আমাদের মুসলমানদের ঈমানের অবস্থা হলো, আমরা খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত, এই সুন্নত নিয়ে আমাদের মধ্যে লাফালাফি, পাড়াপাড়ি, হুড়োহুড়ি, পাড়াপাড়ি, বিশাল মুসলমান আমরা। ভাই খাওয়া শেষ, মিষ্টি কোথায়? এটা তো সুন্নত। কিন্তু বাকি যে অনেক ওয়াজিব আর ফরজ কাজ আছে, ওই ক্ষেত্রে আপনি কোথায়, আমি কোথায়? ওই ক্ষেত্রে যাদেরকে দেখি তাদেরকে দেখে তাদের অবস্থা বুঝে আমরা আমাদের কথাবার্তা ওইভাবে বলি, তাদের সাথে ওইভাবে মেলামেশা করি, তাদেরকে আমরা অনেক কিছু মানি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সাহাবাই কেরাম আজমাইন দেখিয়েছেন পৃথিবীর কোনো শক্তিকে আমরা ভয় পাই না যখন আমরা আল্লাহর গোলামে পরিণত হয়েছি। এটা হলো আমাদের ঈমানের দাবি। এরপরে যেটা বলবো সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনার দৃঢ় আস্থা থাকতে হবে, সুদৃঢ় আস্থা। একটা হলো আপনি খুব ভালো আছেন, ঠিক আছে, তো ভালো আছেন, আপনি বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন, ভাই ভালো আছি, ইত্যাদি ইত্যাদি। কোনো বিপদে পড়ে গেছেন, এখন আপনি এবার আপনার আস্থার মধ্যে নড়বড়ে অবস্থা তৈরি হয়ে গেছে, না অমুকের কাছে যাওয়া দরকার, তমুকের কাছে যাওয়া দরকার, ঋণগ্রস্ত হয়ে গেলাম। অনেক ভাইরা এসে জিজ্ঞেস করেন হুজুর চাকরি নাই, এখন চাকরি যেহেতু নাই এই অবস্থায় কোনো সুদী ব্যাংকে চাকরি করা যাবে কিনা? আছেন, অনেক ভাই আছেন, চাকরি নাই, এখন সুদী ব্যাংকে চাকরি করতে পারবো? ওই যে ঈমান নড়বড়ে হয়ে যাচ্ছে আমাদের। অনেকে এসে বলতেছেন যে এই মুহূর্তে তো আমার কিছু করার নাই, আমি এটা করতে পারি কিনা, ওইটা করতে পারি কিনা, অমুকের কাছে যেতে পারি কিনা, বা সুদে টাকা আনতে পারি কিনা, এমন অনেক ধরনের আমরা বক্তব্য শুনি। কিন্তু যখন আপনি বিপদে পড়বেন ভাই, তখন আপনার ঈমানের আসল পরীক্ষা শুরু হবে। কঠিন মুহূর্তেও কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান বজায় রাখতে হয়, কারণ ওইটাই তো পরীক্ষা। ওই পরীক্ষা পাশ করার পরে দেখবেন যে আপনাকে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন আপনি চিন্তাও করতে পারেন না। সুবহানাল্লাহ। তো এমন একটি ঘটনা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে, যেটা আপনারা সবাই জানেন, সূরা তাওবার 40 নম্বর আয়াত। সেই ঘটনা কি ছিল আপনারা জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন যখন মক্কা থেকে মদিনার পথে হিজরত করছিলেন, তো হিজরত অবস্থায় ওনারা যখন গাড়ে সাউরের মধ্যে অবস্থান নিয়েছিলেন,
সেখানে 3 দিন তারা অবস্থান করেছেন একটা গুহায়। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দাম নির্ধারণ করেছিল 100 উট, এবং পুরো সমাজের মধ্যে তারা লোভ ছড়িয়ে দিয়েছিল যে যে আল্লাহর নবীকে জীবিত বা মৃত নিয়ে আসতে পারবে তাকে 100 উট দেওয়া হবে। এবং সকল গোত্রের যারা কুফফার শক্তি ছিল তারা একত্রিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হন্য হয়ে খুঁজছিল। তো একটা পর্যায়ে অবস্থাটা এমন হয়ে গিয়েছিল যে কাফেররা খুঁজতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই গুহাতে আশ্রয় নিয়েছিলেন সেই গুহায় একদম মাথার সামনে এসে তাদের পাটা পর্যন্ত রেখেছে, তাদের পা দেখা যাচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে আমরা তো ওদেরকে দেখতে পাচ্ছি, তো ওরা যদি জাস্ট নিচের দিকে তাকায় তাইলে আমাদেরকে দেখতে পাবে, কি হবে এই অবস্থা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘটনায় কি ঘটেছিল, কি দুজনের মধ্যে কথোপকথন ছিল সেটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাজাহুল লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। কুফফার শক্তি যখন ওখানে যেতে 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 একেবারে জায়গা মতন চলে গেল, তারা মোটামুটি গুহার সামনে দাঁড়িয়ে আছে, নিচের দিকে তাকালেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, তাকাইলেই তো ধরা খাবো, কি হবে আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা, ইল্লা তানসুরুহু, যখন আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, যখন তোমাদের দুজনের মধ্যে কথোপকথনের একটা পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচলিত হয়েছিলেন, তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এখন কি হবে? এটা খুব স্বাভাবিক ব্যাপার, ধরা তো খেয়েই গেলাম, কি হবে এখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কাকে বলে, ঈমানের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে হয় সেটা তিনি শেখালেন। তিনি বললেন লা তাহজান, হতাশ হও না, চিন্তিত হও না, চিন্তার কিচ্ছু নাই। আমরা বলি না ধত কিচ্ছু হবে না, ধত এইভাবে বলি না, একজনকে সাহস দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে উজ্জীবিত করে বললেন লা তাহজান, চিন্তার কিছু নেই, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু, আল্লাহ তাআলা বললেন আমি তাদের উপর সাকিনা নাজিল করলাম, প্রশান্তি নাজিল করলাম। সাথে সাথে এই কথাটা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝে ফেললেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঈমানের শিক্ষাই দিলেন, কাফেররা তাদেরকে দেখতে পেল না। কিন্তু এখান থেকে যে ব্যাপারটা এলো সেটা হলো যে জীবনের চূড়ান্ত মুহূর্তে পর্যন্ত তারা ঈমানের ওই জায়গা থেকে এক চুল পরিমাণ নড়ে চড়ে বসেননি, বরং ঈমানের দৃঢ়তা তারা প্রকাশ করেছেন। ভাই, আমরা আজকে সামান্য থেকে সামান্যতম কোনো সমস্যায় পড়ে গেলে আমাদের ফ্যামিলি বলেন, আমাদের সমাজ বলেন, রাষ্ট্র বলেন, সাথে সাথেই আমরা আমাদের সব কিছু হারিয়ে ফেলি। আমরা তখন নড়বড়ে হয়ে যাই, তখন আমরা অনেক কথা বলি যে না এটা করতে হয়, এটা করতে হয়, এটা বলতে হয়, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু আমরা এই ঈমানি শক্তিটা কিভাবে অর্জন করতে হয় শিক্ষাটা নিতে পারিনি। আল্লাহ রসুল দেখিয়েছেন যে জীবনের চরম মুহূর্তেও আপনাকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এটাই হলো ঈমানের দাবি। এরপরে যেটা বলবো সেটা হলো যে ঠিক আছে, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বাঁচিয়ে দিবেন আপনার ঈমানের কারণে। সবসময় কি আপনি বেঁচে যাবেন? সবসময় বেঁচে যাবেন ব্যাপারটা নাও হতে পারে। এর আগে কিন্তু আমরা একটা আয়াত পেয়েছি যেখানে বলা হয়েছে ওয়াকাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতাল, কত নবীগণকে তারা হত্যা করেছে। তো প্রত্যেক নবীগণই তো ঈমানের উপর ছিলেন, তারপরেও তারা শহীদ হয়েছে, তাদেরকে শহীদ করে দেয়া হয়েছে। তার মানে ঈমানের কারণে কখনো কখনো আপনার জীবন যেতে পারে, ঈমানের কারণে কখনো কখনো আপনার জেলে যেতে হতে পারে, জুলুমের শিকার হতে পারে, ঈমানের কারণে আপনার জীবনে অনেক ধরনের নির্যাতন নেমে আসতে পারে। এগুলো গ্রহণ করার, বরণ করার মানসিকতা থাকতেই হবে। শুধু তাই নয়, বরং যেই কোনো অপরাধের বিনিময়ে বা বিপরীতে, যে কোনো অপরাধের বিপরীতে ঈমানকে আপনার সর্বোচ্চ সম্মান মর্যাদা দিতে হবে।
পবিত্র কোরআনুল কারীমের একটা সূরার একটি আয়াতের দিকে যদি আমরা নজর দিই, যেমন মনে করেন যে সূরা ইউসুফ, সূরা ইউসুফের 32 এবং 33 নম্বর আয়াতটা যদি আপনারা দেখেন, তাফসীরের মধ্যে এসছে, আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, সে অনেকভাবে চেষ্টা করেছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে পেতে, কিছুতেই কিছু হয় নাই, এবং দরজা জানালা বন্ধ করে দিয়েও পারে নাই। এরপরে জুলাইখার সামনে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো। তো উনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেই চিৎকার করে উঠলেন, এবং সে বলার চেষ্টা করছিল যে এই তো সে, যে যাকে আমি অনেক চেষ্টা করেও পাইনি, এবং সে যদি আমার কাছে ধরা না দেয় তাহলে সামনে তার জন্য অনেক কঠিন দিন অপেক্ষা করছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার জবাব দিয়েছিলেন। তিনি ওই মহিলাকে সরাসরি না বলে মহিলার সামনে তিনি বলছেন, ক্বাল রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। রব্বুল আলামিন, আমার পারওয়ারদিগার, হে আমার রব, এই নারী এরা আমাকে যেই দিকে আহ্বান করে ওই দিকে যাওয়ার চেয়ে আমার কাছে কারাগার অতি প্রিয়। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। এবং সেই সাথে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন, রব্বুল আলামিন, আমাকে তাদের থেকে দূরে রাখুন। যদি আপনি আমাকে তাদের কাছ থেকে দূরে না রাখুন তাহলে তাদের কুটচালের মধ্যে পড়ে হতে পারে আমি তাদের দিকে ঝুঁকে পড়তে পারি অজ্ঞতাবশত। আপনি আমাকে রক্ষা করুন। যদি প্রয়োজন হয় আমার ঈমান বাঁচানোর জন্য, আমার চরিত্র বাঁচানোর জন্য, প্রয়োজনে আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু তাদের থেকে আমি নিস্তার চাই। আল্লাহ, আপনি আমাকে রক্ষা করুন। আজকে আমাদের সমাজের ছেলে মেয়েরা, পৃথিবীর মধ্যে যুবক যুবতীরা, আমরা দেখি যে তারা অশ্লীলতার জন্য জেলে যেতে রাজি আছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম অশ্লীলতা না করার জন্য তিনি জেলে যেতে রাজি হয়েছেন। পুরো উল্টো হয়ে গেছে সমাজ। আজকের সমাজে আমরা মনে করি কেউ দেখছে কিনা, কেউ তো দেখে নাই, সমস্যা নাই, আমি তো যেই মানুষ তো আমাকে ওইটা জানে, সুতরাং অসুবিধা নাই, আমি এখানে কেউ দেখছে না, আমি যা খুশি তাই করতে পারি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রমাণ করেছেন যে ঈমানকে রক্ষা করার জন্য তোমার জীবনের যেই কোনো অত্যাচার, নিপীড়ন, নির্যাতন অথবা তোমার জীবনহানি তোমাকে মেনে নিতে হতে পারে, কিন্তু পরীক্ষায় ফেল করা যাবে না। এটা হলো আপনার আমার কাছে ঈমানের দাবি। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে আমি আপনাদেরকে এটা জিজ্ঞেস করব না যে আপনাদের কি অবস্থা বা আমার কি অবস্থা, আমরা সবাই জানি আমাদের কার কি অবস্থা। আমি শুধু এই কথাগুলো এই জন্য বলছি, আমি আমার নিজেকে যেমন নসিহা করছি, আপনাদেরকে বলছি, যাতে করে আমরা এই সকল বিষয়ে সাবধানতা অবলম্বন করতে পারি। আমরা যেন নিজেকে নিজে ঝালাই করতে পারি, কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করতে পারি আমরা কোন পর্যায়ের ঈমানদার হতে পেরেছি। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আরও একটি কোরআনে কারীমের আয়াত যদি আমি আপনাদেরকে বলি, যে যখন মানুষ ঈমানকে জানতে পারে, মানুষ যখন ঈমানকে চিনতে পারে, তখন সে ঈমানের এই সম্পদটাকে এমনভাবে আগলে ধরে যে দুনিয়ার সব কিছুই, এমনকি তার জীবনও তার কাছে তখন তুচ্ছ হয়ে যায়, যদি সে প্রকৃত ঈমানদার হতে পারে। আমাদের সমস্যাটা হলো আমরা আমাদের মূল সম্পদ কোনটি আমরা সম্পদ চিনি না, আমরা সম্পদ জানি না, যেই কারণে টাকা পয়সার জন্য আমাদের মায়া লাগে, দয়া লাগে, টাকা পয়সা বাঁচাতে গিয়ে অনেকে খুন খারাপের শিকার হন। জীবনের চাইতে বড় কিছু নাই, বড় প্রিয় কিছু নাই, সেই জীবন বাঁচাতে আমরা সবই করি। কোরআন হাদিসও আমাদেরকে তাই বলে। কিন্তু কিছু মানুষের উপমা কোরআনে কারীমের মধ্যে এইভাবে তুলে ধরা হয়েছে যে তারা তাদের ঈমানের জন্য তাদের জীবনকে দিতে হয়েছে, তারপরও তারা ঈমান থেকে সরে যাননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর প্রকৃষ্ট উদাহরণ আপনি কোরআনে কারীমের অসংখ্য জায়গায় পাবেন। আমি যদি দুইটা কথা বলি, আপনাদের নিশ্চয়ই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে আছে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। কি ছিল না তার সাম্রাজ্য ছিল, তার স্বামী যে ছিল সে ছিল সেই সময়ের পৃথিবীর
শক্তিমান মানুষের একজন, ক্ষমতাধরদের একজন, তার স্বামীকে সবাই রব বলে স্বীকার করে নিয়েছে, কিন্তু তার ঘরে তার স্ত্রী, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে স্বীকার করেছিলেন। এবং এটা যখন প্রকাশিত হয়েছিল, তাকে নানাভাবে শাস্তি প্রয়োগ করা হয়েছিল। আমি সেদিকে যাব না। সেই শাস্তিগুলো এত ভয়াবহ ছিল যে কখনো কখনো তাকে না খাইয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তুমি ঈমানের কথা বলো। এই যে আমাদের মতন যারা মুসলমান, এদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার আছে যে আমরা যারা আরামায়েশে জীবনযাপন করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তারা গাজার অবস্থা বুঝবো না, তারা সুদানের অবস্থা বুঝবো না। এইখান থেকে আমরা অনেক কথা বলতে পারবো, কিন্তু ওইখানে যারা ঈমানের পরীক্ষা দিচ্ছে, ওইটার সাথে এই ঈমান যদি আমরা একসাথে করি, আমাদের ঈমানকে আমরা খুঁজে পাবো না। যে বাস্তব কথা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষের উপমা পেশ করেছেন যে যাদের সুযোগ থাকা সত্ত্বেও ঈমানের কারণে তারা সব কিছুকে তুচ্ছ জ্ঞান করেছেন। তার মধ্যে একজন হলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সাম্রাজ্য ছিল, যার সম্পদ ছিল, যার ক্ষমতা ছিল, যার প্রভাব ছিল, যার সবই ছিল, কিন্তু সব কিছুকে তিনি উপেক্ষা করেছেন ঈমানের কারণে। এবং তাকে যখন 1 সপ্তাহ জেলে রাখা হয়েছিল, তাকে বুদ্ধি দেওয়া হয়েছিল যে একটা কাজ করেন, তাকে না খাইয়ে রাখেন, খাবার দেওয়ার দরকার নাই, 1 সপ্তাহ না খেলে বুঝবে, যখন দেখবেন যে সে না খেয়ে আছে তখন বোঝা যাবে যে আসলে সত্যিকারের ঈমানদার কে। এমতো অবস্থায় এই মহিয়সী নারীকে যখন 1 সপ্তাহ না খাইয়ে রাখা হয়েছিল, 1 সপ্তাহ পরে, যে এমতো অবস্থায় তিনি তার ঈমানকে ছাড়েননি। 1 সপ্তাহ পর যখন তাকে নিয়ে আসা হয়েছে, তো তাকে নিয়ে আসার সময় দেখা গেছে যে তার কারাগারের সেই আবদ্ধ রুমে এমন সব খাবার, যে খাবার মিশরের মানুষ কোনোদিন চোখেও দেখেনি। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে এই খাবার কোত্থেকে আসছে, তখন তিনি বলেছিলেন, ফিরআউন, তুমি নিজেকে রব বলতে পারো, কিন্তু তুমি আমার রবের শক্তি সম্পর্কে জানো না। তিনিই আমার রব, যিনি আমাকে আহার করান, তার পক্ষ থেকে এই খাবার এসছে। সুবহানাল্লাহ। এরপরে এই মহিয়সী নারীকে যখন বালুর মধ্যে শুইয়ে রেখে পাথর চাপা দেওয়া হলো, উত্তপ্ত সূর্য যখন তার মাথার উপরে, তখনও তাকে বলা হয়েছে এখনো সময় আছে, যদি তুমি ফিরে আসো তাহলে সব কিছুই তোমাকে ফেরত দেওয়া হবে। তিনি সেটা গ্রহণ করেননি। যখন সিদ্ধান্ত হলো, ফেরাউনকে জানানো হলো যে এই নারীর ঈমানি শক্তি এতটা প্রবল, এতটা শক্তিশালী, তার ঈমানের প্রভাবে আপনার আশেপাশের সমস্ত মানুষ কিন্তু তার রবের প্রতি ঈমান আনবে, আপনাকে প্রত্যাখ্যান করবে। অতি দ্রুত তাকে এমন শাস্তি প্রদান করা হোক যে শাস্তি দেখে ভবিষ্যতে কেউ ঈমান আনার চিন্তা না করে। তখন সেই বিশাল ড্যাগের মধ্যে তেল গরম করে সে তেলের মধ্যে তাকে ছেড়ে দেওয়ার যখন ফয়সালা হলো, চূড়ান্ত রায় দেওয়া হলো, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে এসেছেন, তার কাছে জানতে চেয়েছেন। তিনি বলেছেন যে যদি আপনি চান তাহলে আপনি যা চাইবেন তাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম বলেছেন, আপনি কি চান জানতে চেয়েছেন। তিনি যে দোয়া করেছেন সেই দোয়াটা আজকে কোরআনে কারীমের আয়াত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি বলেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমার রবকে আপনি বলে দিন, আমার রব যেন তার পাশের যে জান্নাত, সেই জান্নাতে আমাকে একটা ঘর নির্মাণ করে দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন, এই ফেরাউন থেকে যেন আমাকে রক্ষা করা হয়। ওয়া আমালিহি, তার কর্ম থেকে আমি নিস্তার চাই। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে আমি বাঁচতে চাই, আমি আর কিছুই চাই না। তাফসিরের মধ্যে এসছে এই কথা বলার পরে যখন কুফফারেরা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে তাকে সেই তেলের মধ্যে নিক্ষেপ করবে, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুটে আসলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখালেন যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার জন্য কেমন প্রাসাদের ব্যবস্থা করেছেন আপনি দেখুন। হযরতে আসিয়া দেখছেন, দেখতে দেখতে তিনি শহীদ হয়ে গেলেন। এই হলো ঈমানের পরীক্ষা। ঈমান আপনার আমার কাছে এটা চায়
যে যদি কখনো প্রয়োজন হয়, তোমার জীবন চলে যাবে কিন্তু তুমি ঈমানকে ছেড়ো না। ফেরাউনের সামনে যখন জাদুঘরদেরকে নিয়ে আসা হয়েছিল এবং তাদের জাদুগুলো যখন নষ্ট হয়ে গেল, স্বাভাবিক তারা বুঝতে পারছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেটা দেখাচ্ছেন এটা জাদু না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেটা দেখাচ্ছেন এটা কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে উনি পেয়েছেন, এটা মুআজিজা, এটার সামনে জাদু কোনো কাজ করবে না। তো তারা যখন সবাই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বীকৃতি দিলেন, তারা বললেন যে আমরা এবার হযরতে মুসা যার উপর ঈমান এনেছেন সেই রবের উপর ঈমান এনেছি। তখন ফেরাউন একটা কথা বলেছিল, ফাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লা উসাল্লিবান্নাকুম ফি জুযু'ইন নাখ ওয়া লা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা। ফেরাউন তখন তাদেরকে এইভাবে শাসালো এবং এইভাবে তাদেরকে হুমকি দিল যে যদি তোমরা ফিরে না আসো, তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলবো, ডান হাত কাটলে বাম পা কাটবো, এবং কঠিনভাবে খেজুর গাছের সাথে তোমাদেরকে শুলে চড়াবো, এবং তখন বুঝবা ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আশাদ্দু আযাবা ওয়া আবকা, কঠিন শাস্তি, চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী শাস্তি কাকে বলে তো বুঝবা। তারা কি বললেন জানেন? তারা বললেন লান নু'সিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, তুমি যা খুশি তাই করতে পারো ফেরাউন, এর আগ পর্যন্ত এই সম্পদের সাক্ষাৎ আমরা পাইনি, এর আগ পর্যন্ত এই সম্পদ আমরা চোখে দেখিনি, অনুভব করিনি, কিন্তু যখন ঈমান নামক সম্পদকে পেয়ে গেছি এবার তুমি যা খুশি তাই করতে পারো। লান নু'সিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাত, এই সত্যের বিপক্ষে তুমি কিছুতেই আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারবে না। তুমি যেভাবে খুশি, যেমন খুশি আমাদেরকে সেইভাবে তুমি শাস্তি প্রদান করো। শাস্তি প্রদান করতে পারো, হত্যা করতে পারো, জীবন নিয়ে নিতে পারো, ঈমান নিতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই ছিল ঈমানের পরীক্ষা, এবং ঈমান আমাদের কাছে এটা চায়। আপনি যখন বলবেন আমি মুমিন, আমি ঈমানদার, আপনি কেমন ঈমানদার? আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আমি কি সেই ঈমানদার যে ঈমান হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রকাশ করেছিলেন? আমি কি সেই মাপের ঈমানদার যেই ঈমান ফেরাউনের সামনে জাদুকররা প্রকাশ করেছিলেন? আমি কি সেই ঈমানদার যেই ঈমান প্রকাশ করেছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু? যদি সেই মাপের ঈমানদার হতে পারি, কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াতে পারবেন, আমি দাঁড়াতে পারবো, হ্যাঁ আমরা ঈমানদার। নয়তো মিষ্টি খাওয়া সুন্নত মার্কা ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। ঈমানকে চেঞ্জ করতে হবে, ঈমানকে নবায়ন করতে হবে, কোষ্ঠী পাথরে ঝালাই করতে হবে। সাহাবায়ে কেরাম আজমাইনের মতন যে ঈমান, সেই ঈমান আমাদের আনয়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।